আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ট্রেডিশনাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান বাপ্পি আরও একবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমরা চলে এসেছি বুফে খেতে। আজকে আমরা এসেছি গুলশান ১ নম্বরে অবস্থিত ক্যাফেরিওতে। আর আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা কয়েকটা বুফেতে যাব। তো প্রথমে এই ক্যাফেরিওতে আসছি। তো আজকে আমরা ডিনার বুফে খাবো এবং ডিনার বুফেতে আপনাদের খাবারের আইটেমগুলো দেখাবো এবং বুফের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন। স্টার্টার হিসাবে প্রথমেই আমরা যেটা করেছি, আমরা কিছু স্টার্টার নিয়ে নিয়েছি। আর স্টার্টিংয়ে আমরা পেয়েছি হচ্ছে পিৎজা, এখানে পেয়েছি ক্র্যাব, তারপরে পেয়েছি অন্থুন, স্প্রিং রোল। আর স্যুপ আমরা নিয়েছি 2 রকমের স্যুপ। এটা হচ্ছে সি ফুড স্যুপ, এখানে যথেষ্ট প্রন, ক্র্যাব, স্কুইড আমরা দেখতে পাচ্ছি, অক্টোপাসও আছে, মাশরুমও আছে। এছাড়াও আছে থাই স্যুপ, এটা হচ্ছে থিকটা, আর সাথে আমাদের অন্থুন আছে। এছাড়াও আমরা নিয়ে এসেছি লাইভ স্টেশন থেকে অক্টোপাস, রুই মাছ, টুনা মাছ, আর হচ্ছে পমফ্রেট। এছাড়াও আমাদের সাথে আছে মোমো দেখতে পাচ্ছি। আমরা মেইন কোর্স স্টার্ট করার আগে আমরা স্টার্টার দিয়ে শুরু করতে চাই। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে স্যুপ দিয়ে স্টার্ট করাটাই বেটার। তো প্রথমে আমরা যেটা করব, থাই স্যুপ, যেহেতু গরম ঠান্ডা হয়ে গেলে সমস্যা, থাই স্যুপ দিয়ে স্টার্ট করতে চাই। যথেষ্ট ঘন, অনেক চিকেন, মাশরুম দেখতে পাচ্ছি। থাই স্যুপের টেস্ট ভালো, ভিতরে চিকেন মানে ভালো পোর্শন হয়েছে। রন্ধনটা মুচমুচা, এখনো ভালো ক্রিস্পি আছে। একটু পিৎজার দিকে আসি। পিৎজাটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে নিয়েছি। পিৎজা ঠান্ডা হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু ভারী খাবারের দিকে চলে যাচ্ছি, মানে একটু মেইন কোর্স ভাইব যেটা আসে। অনেকের কাছে এটাই মেইন কোর্স, অনেকের কাছে এটা মেইন কোর্স না, এটা হচ্ছে প্রি মেইন কোর্স। যাই হোক, আমার কাছে মেইন কোর্স আর স্টার্টার বলতে তেমন কোনো ডিফারেন্স নাই। এখন যেটা আমি করব সেটা হচ্ছে, এখানে কিছু আইটেম আমি নিয়েছি। এখানে আছে লেমন বাটার ফিশ, এখানে আছে চিকেন হরিয়ালি, চিকেন টিক্কা, তারপরে আছে ব্যাংকক ফ্রাইড চিকেন, থাই ফ্রাইড রাইস, আর হচ্ছে থাই ভেজিটেবল। শুধু এগুলো সাথে আরও আছে চিকেন সাসলিক। তো এখন আমরা একটা একটা করে স্টার্ট করতে চাই। শুরুতেই একটু চিকেন টিক্কায় কামড় দিয়ে দেখতে চাই কি অবস্থা। আপনারা জানেন কাবাব আইটেম আমার অনেক পছন্দ, আর এই চিকেন টিক্কাও সেই কাবাব আইটেমের মধ্যে একটা। মশলা যথেষ্ট ভালো মতো ভেতরে গেছে এবং উপরের টেক্সচারটা যথেষ্ট কাবাবের একটা ভাইব দিছে। কাবাব হইছে, বাট আর একটু পুরো হইলে মনে হয় ভালো হইতো। চিকেন হরিয়ালি এটা আমাদের দেশে কোনো কমন আইটেম না, তারপর আমরা অনেক জায়গায় খাই, বাসায় বানায় খাই আর কি। চিকেন হরিয়ালিও ইন্ডিয়ান ঘরানার একটা আইটেম। ট্রেডিশনালি আমাদের দেশে চিকেন হরিয়ালি খাওয়া হয় না, বাট যেহেতু আমরা বাসায় বানিয়ে খাই, রেস্টুরেন্টেও খাই, তো আমাদের অভ্যাস আছে, সমস্যা নেই। নেক্সট যেটা আসবো, ব্যাংকক ফ্রাইড চিকেন। তিনটা চিকেনের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে এটা, একদম পারফেক্ট, লবণের পরিমাণও ঠিক আছে। আর শেষে চিকেন সাসলিক, মাঝখানে দিতে পারছি ক্যাপসিকাম, পেঁয়াজ আছে, এটাও ভালো। এখন এই মাছের আইটেমের মধ্যে আজকের প্রথম মাছের আইটেম যেটা আমি ট্রাই করব, লেমন বাটার ফিশ। এটা খালি খেতে ভালো লাগবে না, এটার সাথে একটু ফ্রাইড রাইস আমি অ্যাড করতে চাই। একটু ফ্রাইড রাইস অ্যাড করে, ফ্রাইড রাইসটার কথা আলাদা করে বলতে হয়, কারণ ফ্রাইড রাইসটা ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে। বেসিক্যালি বুফের খাবারে
একটু বাজেট ফ্রেন্ডলি বুফেতে এই টাইপের ফ্রাইড রাইসের টেস্ট খুব একটা ভালো হয় না, বাট আজকে ভালো লাগতেছে। সাথে আছে থাই ভেজিটেবল, যেটা এখন আমাদের বাসা বাড়িতে সবসময় করা হয়, এখন থাই ভেজিটেবল দিয়ে। ভেজিটেবলটাও আপনার এক্সপেকটেশনকে মিট করতে পারছে। আমরা নেক্সট রাউন্ডের জন্য রেডি হচ্ছি, এই রাউন্ড শেষ করে নেক্সট রাউন্ডে আবার আসছি। ওয়েল, রাউন্ড থ্রিতে আসার আগে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এখানে আছে কাচ্চি, মাটন কাচ্চি। কাচ্চির সাথে আছে আলু, জোকস অ্যাপার্ট, কাচ্চি থাকে, হ্যাঁ, রাইস কাচ্চি সবই আনছি, বাট কাচ্চি ছাড়াও আরো যেটা আছে এটা হচ্ছে সিচুয়ান প্রন, এখানে আছে হান্ডি মাটন, এখানে আছে পাস্তা, হোয়াইট সস পাস্তা যেটা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে সাদা পোলাও, প্লেন পোলাও যেটা। এখন আসলে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে সবগুলো আইটেম তো একসাথে খাওয়া পসিবল না, আমি একটু কাচ্চিটা আগে মুখে দিই, ওই যে কাচ্চিটা যদি আমি দেরি করে খাই তাহলে আর সেই টেস্টটা পাবো না। কাচ্চির সাথে আমি একটু আলু, বাঙালি মানুষ ভাই, হাত দিয়ে কাচ্চি খাওয়ার অভ্যাস, এই কাঁটা চামচ আর ইয়ে দিয়ে আসলে কাচ্চি খাওয়া হয় না, তারপরও ভদ্রতার খাতিরে আপনাদের দেখানোর জন্য কাচ্চি। একটা সুসিদ্ধ আলু, মাংসটাও যথেষ্ট সফট। কাচ্চি অনেক ফ্লেভারফুল কাচ্চি। বুফের কাচ্চি বেসিক্যালি এরকম ফ্লেভারফুল হয় না। আপনি কাচ্চি ছাড়াও কিছু খাওয়ার আগে কাচ্চিটা মুখে গেছে তো টেস্টটা অন্যদিকে ডাইভার্ট করার আগে একটু জুসে ট্রাই করি, ম্যাঙ্গো জুস। আচ্ছা, আমরা এখন ক্যাশনাট সালাদের দিকে চলে যাই। সেই ট্রেডিশনাল ক্যাশনাট সালাদ, ট্রেডিশনাল ক্যাশনাট সালাদের মতোই। আচ্ছা, আমরা একটু হান্ডি বিফ ফ্রাই করতে চাই। হান্ডি বিফটা অনেক শক্ত। হান্ডি বিফটা আসলে কিসের সাথে যায়, সাদা পোলাও না সাদা ভাত, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। আমি ভাই পোলাও প্রেমী, ভাত আমার তেমন একটা ভালো লাগে না, আমি পোলাও দিয়ে ট্রাই করতে চাই, সাদা পোলাও। এটা একটা মাস্ট রিকমেন্ডেড আইটেম, এই আইটেমটা আসলে সবারই খাওয়া উচিত। এখন আসি একটু মাটনের দিকে, না যে বেচারা মাইন্ড করবে গরু খাইয়েন মাটন খাইয়েন না, ব্যাপারটা হইও না। মাটনটাও আমি সাদা পোলাও দিয়ে ট্রাই করব। আমি আসলে এতক্ষণ কনফিউজ ছিলাম যে এটা কি মাটন রোগেনজোশ না মাটন ভুনা নাকি মাটন রেজাওয়া। শেষ পর্যন্ত মুখে দেওয়ার পরে বুঝলাম এটা হচ্ছে মাটন রেজাওয়া। ওই যে বাঙালি মুখ, সাথে আরেকটা জিনিস আছে, কিন্তু শুরুতে বলছিলাম ডিম ভর্তা, পোলাওর সাথে ডিম ভর্তা, এটা কখনো খাইনি, আজকে প্রথম। দেখা যাক, নট ব্যাড। ডিম ভর্তাটা একটু ঝাঁঝালো হয়েছে আর শুকনা মরিচের পরিমাণটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এবার একটু অন্য একটা আইটেমে আসি। এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা, ক্রিমি পাস্তা, সাথে একটু চিকেন আছে, মাশরুম আছে, সব একসাথে। আমি আসলে একটা ভুল করে ফেলছি, পাস্তাটা আমার শুরুতেই খাওয়া উচিত ছিল, আর চিংড়িটা মাইন্ড করবে না খাইলে। বেচারা চিংড়িকে কষ্ট দিতে চাই না, আমরা চিংড়িটাও মুখে দিয়ে দেখি। চিংড়িটাও পারফেক্ট, আর ড্রিঙ্কস কিন্তু আনলিমিটেড। পেপসি, 7 আপ,
দুইটাই অ্যাভেলেবল, আনলিমিটেড ড্রিঙ্কস। আমরা রাউন্ড 4 নিয়ে ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত খেতে থাকি। ওয়েল, রাউন্ড 4, আর এটাই আমার শেষ রাউন্ড। কারণ হচ্ছে আমি অনেক কিছু খেয়ে ফেলছি, আর এত কিছু খাওয়ার পরে ভাই আমি একদম লোড হয়ে গেছি। দ্যাটস ওয়াই আমি খুব বেশি কিছু ট্রাই করব না। আমি যেটা করব সেটা হচ্ছে যে কিছু সিলেক্টিভ আইটেম আছে ডেজার্ট থেকে আমি নিয়ে আসছি। প্রথমে যেটা করব আমি হচ্ছে এখানে কেক এনেছি, 3 আইটেমের কেক আছে, ইনফ্যাক্ট 4 আইটেম। আমি কেকগুলো একটু ট্রাই করি। এখানে আছে পেস্ট্রি, ট্রেডিশনাল পেস্ট্রি আর কি। এছাড়া আছে ব্রাউনি, আমি একটু ব্রাউনি খেয়ে দেখতে চাই। ব্রাউনির মতোই আছে এখানে জেলো, অরেঞ্জ কেক যেটা আর কি। আর আরেকটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে মুজ কেক। আমার কাছে মনে হয় এখানে মুজ কেকটা থাকলে একটু ভালো হইতো, যদিও মুজ কেকটা নাই। সবগুলো কেকই মোটামুটি ওকে, আমি বলবো না যে আমরি কোনো কেক। এখানে আছে গোলাপ জামুন আর হচ্ছে মিষ্টি দই। আসলে মিষ্টি দইটা ট্রেডিশনালি আমাদের খাওয়া পড়ে, গোলাপ জামুনও মোটামুটি আমাদের দেশে একটা প্রচলিত মিষ্টি। তারপরেও যেহেতু আছে, একটু তো মুখে দিতেই হয় গোলাপ জামুন। এটা টেস্টটা একটু ভিন্ন, ট্রেডিশনাল গোলাপ জামুনের মতো না। আর মিষ্টিটা যথেষ্ট মাইল্ড মিষ্টি, এতটা মাইল্ড মিষ্টি গোলাপ জামুনে থাকে না, আর একটু বেশি মিষ্টি থাকে। বাট অন্যগুলোর তুলনায় আমার কাছে এটা ভালো লাগছে বেশি। মিষ্টি দইয়ের মতো। তাহলে ডেজার্ট আইটেম শেষ, আমরা এরপরে আসছি, খাওয়া শেষ করি তারপরে আসছি। ওয়েল, খেতে খেতে অনেক খেয়ে ফেলছি, আর বুফেতে আসলে একটু বেশি খাওয়া হয়। আজকে ক্যাফেরিওতে অনেক কিছু খেলাম, এত আইটেম খেতে খেতে আসলে একটা সময় মনে হয়েছে যে একটু বেশি খেয়ে ফেলছি। তো বুফেতে আসলে এটা খুবই নর্মাল বিষয়, বেশি খাওয়াটা। আজকে ক্যাফেরিওতে আপনারা দেখলেন, আমরাও খেলাম, অনেক আইটেম আপনাদেরকে দেখাইছি। তো আমার কাছে মনে হয়েছে যে টেস্ট ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ ক্যাফেরিও আমার কাছে পাবে 7 আউট অফ 10। আর ক্যাফেরিওর লোকেশন গুলশান 1 নম্বর জব্বর টাওয়ার, গিফটেড 7। আজকে ফারহান বাপি ট্রেডিশনাল ওয়ার্ল্ড থেকে বিদায় নিচ্ছি। আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিতে ভুলবেন না। ফারহান বাপি সাইনিং অফ ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ সো মাচ।